আজানের ধ্বনিতে বুঝিয়ে দিচ্ছে সময় হয়েছে, তুমি ঈশ্বরকে ডাকো, তিনিই সব। যদি আজানের ধ্বনিটা বাংলায় হতো তাহলে মনে হয় কোনো সনাতনী ফনাতনী থাকতো বলে আমি জানি না। যদি বাংলায় হতো, যদি বাংলায় মুসলমানরা যে সারাদিনের যে চর্চা, সারাদিনের যে অতিথিকে দেখলে কি বলতে হয়, হ্যাঁ, সালাম আলাইকুম বলা, খোদা হাফেজ বলা, ইনশাল্লাহ বলে, ইনশাল্লাহ এত ভালো কথা হতে পারে? ভগবান যা করে। এবার মুসলমানদের হিন্দু হতে হবে, ধর্মান্তরিত হতে হবে। কই এর বিরুদ্ধে কিছু বলেছে? আমরা কিসের দিকে তাকাচ্ছি? মাইকটা খুলে নেওয়ার দিকে তাকাচ্ছি। আমরা কিসের দিকে তাকিয়েছিলাম? কুরবানিতে গো হত্যা নিষিদ্ধ, কিন্তু এগুলো সবই ক্যান্সারের উপসর্গ। ক্যান্সার হয়েছে, সেই জন্য মানুষরা রোগা হয়ে গেছে, সেই জন্য মাথার চুল উঠে যাচ্ছে। আমরা ক্যান্সারটা সারানোর চেষ্টা না করে আমরা চুলের এমন ওষুধ দিলাম যাতে বড় বড় চুল বেরিয়ে যায়, তাই তো? তাহলে আসল কোনটা? আসল হচ্ছে বীজটা, অর্থাৎ মাইকটা খুলছে কেন? মাইক এমন একটা জিনিস যে মাইকটা খুললে দেখা যায়, কারণ প্রতিদিন আজানের আর্তস্বর দীর্ঘদিন ধরে হয়ে আসছে, ফলে সেটা শুনলে একটু প্রচার হবে, এটা সাবজেক্ট গেবে যাবে, মুসলমানরা লাফালাফি করবে, আর আসল যেটা ইস্যু সেই ইস্যু থেকে সরে যাবে। আসল ইস্যু হচ্ছে যে মুখ্যমন্ত্রী এইটার বিরুদ্ধে কি মুসলমানরা মিছিল মিটিং করেছে? আমি যা বলছি বলবো, এইটার বিরুদ্ধে কি মুসলমানরা আন্দোলন করেছে? শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিল যা বলেছে বলেছে। আজকে সে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মানে রাজ্যের হেড, আইনের সমতুল্য প্রায়। সে বলছে আইন আইনের পথে চলবে। সুতরাং সে যে কথাগুলো বলছে সে কথাগুলো খুব একটা ফেলনার নয়, ভাবিয়ে তুলবে। তিনি কি বলছেন? তিনি বলছেন ইউসিসি করে দিয়েছি, হয়ে যাবে, সিএ হয়ে গেল, এবার মুসলমানদের হিন্দু হতে হবে, ধর্মান্তরিত হতে হবে। কই এর বিরুদ্ধে কিছু বলেছে? এটা তো আরএসএস বিজেপির মূল এজেন্ডা। আরএসএস দীর্ঘদিন ধরে গুরুজি গোলওয়ালকার বলেছেন, গুরুজি দেওরস বলেছেন, গুরুজি যত ছিল, সাভারকার, মানে আমি হিন্দুত্ববাদী যারা প্রত্যেকেই একই কথা, মুসলমানরা ভারতে থাকতে পারবে যদি তারা হিন্দু হয়, মানে ধর্মান্তরিত মুসলমানরা। এটা এতদিন ধরে বলে আসছিল, তাহলে এখনও বলছে। এখন যেখানে এই বাংলার লক্ষ লক্ষ মানুষকে, যারা এই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রকৃত নাগরিক, তাদের ডিলিট করে দিচ্ছে। তারা ট্রাইব্যুনালে আবেদন করেছে, এই যে ফোন আসছে সারাদিন, ট্রাইব্যুনাল থেকে হেয়ারিং না করে ডিলিট করেছে। এখন পুলিশ তাদেরকে নিয়ে গিয়ে নো ম্যানস ল্যান্ডে ফেলবে। কেন? কেন এটা করছে? এই যে ভয়ে আতঙ্কে থাকতে থাকতে সমস্ত পরিষেবাগুলো বন্ধ হয়ে গেছে, একা হয়ে যাবে, তাকে একা করে দেওয়া হচ্ছে। সে লজ্জায় থাকবে, আমি বুঝি কোনো অপরাধ করেছি? না, তুই অপরাধ করিসনি মা, ভাই, বাবা, তুই করিসনি। অপরাধ করেছে ভারত সরকার, নির্বাচন কমিশন। এবার আস্তে 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 ওকে গিয়ে বলবে, এই দেখ তো দলিলটা, তোর দাদার যে দলিল, সে বলবে আমার তো 1930 সালের দলিল আছে, দেখ তো তোরা কি জাতি ছিলি। দেখা যাবে অমুক মণ্ডল, তমুক হাউলি, তমুক বিশ্বাস, অর্থাৎ এরা এই ভারতের মূল নিবাসী, অর্থাৎ এরা তথাকথিত হিন্দু ছিল। এইবার তারা কিন্তু বাঁচার জন্য ধর্মান্তরিত হবে। ক্লিয়ার? আর মসজিদের নামাজ বা আজান শুধুমাত্র ঈশ্বরকে ডাকা নয়, ট্রেনের বাঙ্কে বসেও মুসলমান ভাইরা ঈশ্বরকে ডাকে। ফাঁকা ধুধু করছে মাঠ, মানুষ, কৃষক ভাই কাজ করছে, সেখানে একটা গামছা পেতে আল্লাহকে ডাকে। আল্লাহকে ডাকার জন্য কোনো জায়গা লাগে না। তাহলে আজান কেন? আজানের যে আর্তস্বনী পৃথিবীর শ্রেষ্ঠ সুর, হৃদয়কে নাড়িয়ে দেয়, ঈশ্বরকে মনে পড়িয়ে দেয়। প্রতিদিন মনে করছে তুমি যে পাপ করো না, অন্যায় করো না। তিনি দেখছেন,
ঈশ্বরকে সাধনা। অর্থাৎ স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যে লোকটা প্রাণীকে ভালোবাসে, জীবকে ভালোবাসে, সে ঈশ্বরকে পেয়ে গেল। একই জিনিস আজানের ধ্বনিতে বুঝিয়ে দিচ্ছে সময় হয়েছে, তুমি ঈশ্বরকে ডাকো, তিনিই সব। তাহলে ঈশ্বরকে যদি তুমি ডাকো, তার মানে ঈশ্বর কাদের ভালোবাসে? যারা ন্যায় পথে চলে, হ্যাঁ, যারা মানুষকে ভালোবাসে, পৃথিবীকে ভালোবাসে, মানবতাবাদী। অর্থাৎ ঈশ্বরকে যদি ডাকো, অর্থাৎ তুমি যদি ন্যায় পথে চলো, তাহলে তুমি আল্লাহকে পাবে। তুমি মারা গেলে ওই যে কবরের তোমার উপর মাটি ছিটিয়ে দেবে, তুমি যাবে, তোমার রুহ, তোমার আত্মা, তোমার সন্তান সেই আল্লাহর কাছে যাবে। এই তো গল্প। তাহলে মসজিদটা কি, কেন সেটা ভাঙতে চাইছে? মসজিদ হচ্ছে, তাহলে নামাজ পড়ে ঈশ্বরকে ডাকার জন্য আলাদা জায়গা লাগে না? যে কেউ জায়গা করতে পারে, যেটা ওরা বলছে বিজেপি। না, এটা হচ্ছে এই যে 1200 বছরের ইসলাম সংস্কৃতি। আগে জোরে বলা হতো, আমরা কোরআন শরীফে সে বিলালের কথা জানি, বিশ্বনবীর সেই যে ছেলেটি কৃতদাস ছিলেন, কৃতদাস থেকে বিশ্বনবী বুকে টেনে নিয়েছিলেন, এটাই তো ইসলামের সংস্কৃতি। তিনি চিৎকার করে ডাকতেন, আজান পড়তেন। আবার আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে আমি উপন্যাস লিখেছি। 12 বছর বয়সে তিনি ইমাম ছিলেন, 8, 9, 10 থেকে তিনি ওই বয়সে চিৎকার করে আজান দিতেন। তাহলে এর কারণ আলাদা। কারণ হচ্ছে, আজ যদি একটা তথাকথিত সনাতনী বা হিন্দুকে 4টে লোক এসে পেটায়, বাকি সবাই পালাবে ছুটে। আর একটা মুসলমানের গায়ে হাত দিলে সবাই চলে আসবে। কেন? অর্থাৎ ওই আজানের শব্দতে মানুষ একত্রিত হচ্ছে, মসজিদকে কেন্দ্র করে সেই মহল্লার ধনী দরিদ্র সবাই সব আসছে, এসে কাঁধে কাঁধ লাগিয়ে নামাজ পড়ছে। যে কাঁধ লাগাচ্ছে সে হয়তো কয়েকশো কোটি টাকার মালিক। আমাদের হিন্দুরা কথাই বলবে না, আগেকার দিনে ছায়া মারাতো না, এখন আত্মীয় হলে পরিচয়ই দেবে না। কিন্তু সেখানে সেই ওই হাজার হাজার কোটি টাকার মালিক, সে দাঁড়িয়ে নামাজ পড়বে। আর আমার একটা রিক্সা চালক বন্ধু, সেও কাঁধে কাঁধ লাগিয়ে আল্লাহকে ডাকবে। এই ইউনিটিটাকে ভেঙে দেওয়ার জন্য মাইকটাকে বন্ধ করছে। মাইক বন্ধ করলে কেউ ইউনিটি আর শুনতে পাচ্ছে না, সবাই একত্রিত হচ্ছে না। এরপর ওয়াকফ আইনে পশ্চিমবঙ্গের 15,000 বাতিল হয়েছে। ওয়াকফ সম্পত্তি মানে একটা সম্পত্তির ভিতরে মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, অনেক কত থাকতে পারে। এখানে একটা প্রশ্ন, বিজেপির বিধায়ক তরুণ যোগী তিওয়ারি বলছে যখন 1,500 বছর যেমন আল্লাহ নবী ছিল, সেই সময় তো মাইক ছিল না, এখন মাইক বাজাবার কি আছে? দাদা, সেই সময় তো মোবাইলও ছিল না, ইন্টারনেটও ছিল না। পৃথিবী আজকে তরুণ জ্যোতি তিওয়ারি মোবাইল ফোনটা না নিয়ে চলতে পারবে? পারবে না। কথা বলছে সঙ্গে সঙ্গে আমেরিকার লোকের সঙ্গে কথা হচ্ছে, জাপানে, প্রতি পৃথিবীতে হচ্ছে। অর্থাৎ যুগের সঙ্গে তাল মিলিয়ে ইসলাম সংস্কৃতি ডেভেলপ হয়েছে। আজকে ধীরে 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 আসল বক্তব্যটা, ইসলামের যে বাণী, সেটাই তো মূল। সেই বাণীটা, কোরআন শরীফের বাণী, হাদিসের বাণী, সেইটা সারা পৃথিবীতে ছড়িয়েছে যুগের সঙ্গে তাল মিলিয়ে। এই যে বলে ইসলাম মানেই পুরনো, না। আজকে যদি আপনি ডিভোর্স অ্যাক্ট দেখেন আর তালাক দেখেন, তো তালাক চোখ বুঝে যদি আপনি একদম গোঁড়া মুসলিম বিরোধী না হন, তাহলে বলবেন তালাক অনেক বেশি লজিক্যাল, আইন সিদ্ধ। হ্যাঁ, 3 তালাকের যেটা তালাকে বিদ্যাত, সেটা নয়। তালাক 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 বলে, ওটা তো কোরআনে ছিল না, ওটা তো বাতিল হয়ে গেছে। ওটা নরেন্দ্র মোদী করেছে, তাকে স্যালুট জানায়, অনেক বড় কাজ করেছে। মূল যে তালাক, সেরকম আমাদের জীবন চর্যা সমস্ত কিছুর মধ্যে ইসলাম। কিভাবে খাবো, কিভাবে বসবো, কিভাবে অতিথিকে আপ্যায়ন করব, শ্মশানের পাশ দিয়ে গেলে কি করতে হয়, সমস্ত কিছু এই যে ডেভেলপ হয়েছে। তো যখন ইসলাম সংস্কৃতি ভারতে ছড়িয়ে এসছে 1200 বছর, 1200 খ্রিস্টাব্দের পর থেকে, তারপর ধীরে 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 আস্তে আস্তে একটা অনুভব হয়েছিল কয়েক শতক আগে, দশক আগে, যে অনেক মানুষকে একত্রিত করতে গেলে বিজ্ঞানকে কাজে লাগাতে হবে। বিজ্ঞান
মানে মাইক তো বিজ্ঞানের দান, তাহলে বিজ্ঞানকে কাজে লাগিয়েছিল, দিয়ে মানুষকে একত্রিত করেছিল। সেই আওয়াজ এতদিন তো মানুষকে পীড়া দেয়নি। অনেক গরিব মানুষ মনে করেছে আমি টাইমটা জানতে পারি, সে হয়তো আজানের ধ্বনিটা বুঝতে পারে না। যদি আজানের ধ্বনিটা বাংলায় হতো তাহলে মনে হয় কোনো মুসলমান মানে এই সনাতনী থাকতো বলে আমি জানি না। যদি বাংলায় হতো, যদি বাংলায় মুসলমানরা যে সারাদিনের যে চর্চা, সারাদিনের যে অতিথিকে দেখলে কি বলতে হয়, হ্যাঁ সালামু আলাইকুম বলা, খোদা হাফেজ বলা, ইনশাল্লাহ বলে, ইনশাল্লাহ এত ভালো কথা হতে পারে? ভগবান যা করে, এটা তো জিহাদিদের কথা। ভগবান যা করে, ইনশাল্লাহ মানে ভগবান যা করে। সনাতনীরা কি বলছে? সনাতনীরা বলছে কৃষ্ণের বাণী, কৃষ্ণ যেটা গীতাতে লিখে গেছেন, কর্ম করে দাও ফলের আশা করো না, একই কথা। তাহলে ইসলাম যা বলছেন আর মুসলমানরা যেটা গ্রহণ করেছেন এবং সনাতনীরা যেটা বলেন, যেটা কৃষ্ণ করেছেন, কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে ওরা যে ভাষায় বলে, যে রীতিতে বলে। এখন কোরআন শরীফ ইত্যাদি বাংলায় হয়েছে, কিন্তু মূল জায়গাগুলো হিন্দি, উর্দু, ফার্সিতে হয়েছে। মানুষ বুঝতে পারছে না, কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। যদি কমিউনিকেশন গ্যাপ না হতো তাহলে ওই হিন্দু মুসলমান আর বিভেদ কোনোদিন বাংলা কেন ভারতে হতো না। মানুষ বুঝতে পারত ভগবানকে কে না শ্রদ্ধা করে। কতিপয় লোক নিজেদেরকে নাস্তিক মনে করেন, বাকি তো সমস্ত লোক ভগবানকে ডাকে। তাহলে মুসলমানের যারা জিহাদি বলে মুসলমানদের মারবো, ধরবো, কাটবো বলছে, কেন না সে ইনশাল্লাহ বলেছে? আরে ভাই, এও তো ভগবান ঠাকুর একই, এও তো তাই করে। যখন মারছে জয় কালী বলে হয়তো একটা মুসলমানকে মারছে, কেননা সে ইনশাল্লাহ বলেছে। আসলে জয় কালী বলে সে তো ঠাকুর, তার আরাধ্য, তার মনের ঠাকুরকে তো সে কালীকে ঠাকুর ভাবে, এবং কালী একটা ঠাকুর, সে ঠাকুরকে সে বলছে, ভগবানকে বলছে। এখানে একটা বিষয় মানিদা, বিজেপির নেতা, সাংসদ, মন্ত্রীরা বলছে যে আমি তো হিন্দু, আমি কেন 5 বার আজান শুনতে যাব, আমাকে কেন ডিস্টার্ব করা হবে? আপনি তো ভারতবর্ষে বা বাংলায় থাকছেন, বিভিন্ন বয়সও যথেষ্ট হয়েছে, কোনোদিন কি সমস্যা হয়েছে? দেখুন, ভারতবর্ষটা একটা জিনিস বুঝতে হবে, লেখা হয় ইউনিয়ন অফ ইন্ডিয়া। ভারত একটা নয়, এক গুচ্ছ দেশ মিলে ভারত। তো যখন এক গুচ্ছ একটা ছাতার তলায় আসে, তখন ভারতের কন্ডিশনটাই ছিল, সকলের কন্ডিশন ছিল, তার যা ধর্মীয়, সাংস্কৃতিক, পারিবারিক আইনগুলো আছে, সেই আইনগুলো নিয়েই। তুমি একটা মেয়েকে বিয়ে করেছো, পরে বলছো দেখতে খারাপ। আরে ভাই, তুমি তো দেখে বিয়ে করেছো। তুমি জুনাগড়কে নিয়েছো, তুমি কাশ্মীরকে নিয়েছো, তুমি চন্দননগরকে নিয়েছো, তুমি আমার রাজবংশী ভাইদের নিয়েছো, কুচবিহারকে নিয়েছো, তুমি গোয়াকে নিয়েছো, তুমি নাগাল্যান্ডকে নিয়েছো। তুমি জানতে না নাগাল্যান্ড কুকুর খায়? তুমি জানতে না আদিবাসী ভাইরাদের একটা নিয়ম আছে, মরে যাওয়ার সময় তার সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে দিতে হয়? তুমি জানতে না আদিবাসীদের একটা সেকশন আছে যাদের বিয়েতে চুরি করে নিয়ে যেতে হয়, মেয়েকে তুলে নিয়ে যেতে হয়? তো ভারতের সংবিধান তো সেইভাবেই বাবা সাহেব তৈরি করেছে। ভারতের 25 থেকে 30 নম্বর আর্টিকেলগুলো তো সেরকম। তুমি কোথাকারে বিজেপি? তুমি অসভ্য লেখাপড়া না জানো বিজেপি? তুমি তার ধর্মকে কেন বিরোধিতা করবে, খোঁচাবে? সে কি তোমার ধর্মে কোনদিন বিরোধিতা করেছে? সে কি আজকে খ্রিস্টানরা, বৌদ্ধরা, মুসলমানরা কি বলেছে তুই কেন মা কালী পুজো করছিস? তুই কেন পুরীতে পুজো দিতে যাচ্ছিস? তুই কেন তুলসী তলায় সন্ধ্যা দিচ্ছিস? বলেনি তো। তাহলে বলিনি, তাহলে তুই বলবি কেন? তাহলে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে নাকি 50 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের বিষয়। বলছে তাদের দেশ না আমাদের দেশে, এইখানেই তো গান্ডুগিরি করছে, তাদের দেশ, এদের দেশ। তার মানে আর উত্তর দেওয়া যাবে না, কারণ এরা কিছুই জানে না। ভারতবর্ষের ইতিহাস, ভারতের ভাগের নামে বাংলা ভাগের মূল কারণ, এবং দেশটা কি দ্বিজাতি তত্ত্ব আর ধর্মীয় বিবাহ নয়, কি দ্বিজাতি তত্ত্ব মানে কি? 2 নেশন থিওরি। নেশন আর রিলিজিয়াস তো আলাদা। ধর্মের ভিত্তিতে ভাগ বলি, আইনে কি ধর্মের ভিত্তিতে ভাগ লেখা আছে? আইনে লেখা আছে 2 নেশন থিওরি। নেশন মানে জাতি, ক্লিয়ার?
আর রিলিজিয়াস মানে হচ্ছে ধর্ম। তাহলে সেখানে ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যে গণতান্ত্রিক দেশে থাকতে চাও সেখানে থাকো, আর যে মুসলিম প্রধান দেশে থাকতে চাও সেখানে যাও, যারা যাওয়ার তারা গেছে। তাহলে নরেন্দ্র ওরা মোদী বলছে যে মুসলিমদের তো একাধিক দেশ আছে, আমরা হিন্দুরা কেন একটা দেশ পাবো? এটা অত্যন্ত ভালো একটা প্রশ্ন, শুনেও খুব ভালো লাগে। ঠিকই তো বলেছে, যদি নিরপেক্ষ বিচার করতে হয় তাহলে ভারত হিন্দু দেশ থাকা উচিত, থাকবে না কেন একটা। কিন্তু তাহলে প্রশ্নটা হচ্ছে হিন্দু কাহারা? যে লোকটা বলছে সে কি থাকতে পারবে? যে লোকটা বলছে, তাহলে একটু তত্ত্বের কথায় আসুক। আমরা যে হিন্দুর কথা বলি সেই হিন্দু মানে যেটা রামকৃষ্ণের, যেটা স্বামী বিবেকানন্দের, সেই হিন্দু আর এই হিন্দু আলাদা। এটা সাভারকারের হিন্দু, সাভারকারের হিন্দুটা এরা ফলো করে, যেটা আরএসএস ফলো করে। কারণ আরএসএস গুরুজি গোলওয়ালকারের আদর্শ ছিলেন বিডি সাভারকার, যে প্রথম জীবনে কমিউনিস্ট ছিলেন, পরবর্তী সময় সে হয়েছেন হিন্দুত্ববাদী হয়েছে। তার যে তত্ত্ব, তার যে বই হিন্দুত্ব, সেই হিন্দুত্ব বইয়ে তিনি যা বুঝিয়েছেন সেটা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এরাই হিন্দু, বাকি সকলে শূদ্র। হ্যাঁ, তাহলে হিন্দু রাষ্ট্র মানে ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের রাষ্ট্রটা হোক, আর যারা বলছে শূদ্র তারা চতুর্বর্ণের দাস হোক। আগে সে যদি রাজি হয় যে হ্যাঁ আমি দাস হতে রাজি আছি, আমি ওদের বামুনের পায়ের ধোয়া জল খাবো, আমার বউকে ছেলের বউকে বিয়ের রাত্রে বামুনের বাড়িতে তুলে দিয়ে আসবো, যাতে প্রথম বাচ্চাটা ব্রাহ্মণের হয়, ইত্যাদি ইত্যাদি মনুস্মৃতি লাগু হয়, এগুলো যদি মানতে চায় মানুষ, তাহলে হিন্দু রাষ্ট্রের জন্য বলবে, নিশ্চয়ই বলবে। এটা তো এক একজনের এক একটা দর্শন।